নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন দয়া করে একটু। 1 নাম্বার হলো, নবীজি বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্কারি করে কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই মেয়ে ছেলে যত হাজি সাহেব, পীর সাহেব, মনি সাহেবের মেয়ে হোক, ও জাহান্নামী নারী জাহান্নামী নারী জাহান্নামী নারী। 2 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে এমন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল, আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। ছি, লজ্জা লাগা উচিত। 3 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলের স্বামীরা দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর, কটক, কোথায় বলবো, বাইরে রাজ্যে গেছে কাজ করতে, কলকাতায় যায় কাজ করতে, সপ্তাহে 1 দিন বাড়ি আসে। দেখা যায় স্বামীর অবর্তমানে স্বামীর সঙ্গে ভালো ভালো কথা বলে, আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। 4 নাম্বার, শুনে নিন একটু দয়া করে, মা বোনেরা সাবধান হয়ে যান। 4 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, যাদের বয়স 50+ কি 40+ কি 55-60+, ওই ধরনের অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী জীবিত আছে, বুড়ো মানুষ, সুগারের রুগী, প্রেসারের রুগী, হার্টের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না। উনি করেন কি, স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে ছোট ছেলের ঘরে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে, তসবিহ টানে। ওর তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাবা, আমাকে ভুল বুঝবেন না, আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এত সহজ ভাবলেন নাকি? চলুন এগিয়ে যাচ্ছি। 5 নাম্বার দেখুন, আরো ইম্পর্টেন্ট। 5 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি করে, শ্রদ্ধা সম্মান করে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না, স্বামীর আত্মীয়দের দেখতে পারে না। ওর ভাই এলে, ওর বাম্মা এলে ভালো করে খাওয়াবে, আর স্বামীর বাম্মা, স্বামীর ভাই বোন এলে আলু ছানা ডাল খাইয়ে দায় সারা কাজ করে দেবে। ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী নারী। যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেকে মেয়ে ছেলে আছে স্বামীকে বলে দেখবেন। আবার অনেক মেয়ে ছেলে আছে বলে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। তোর সেখানে বিয়ে দেবে কি করে রে? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস। একটা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। মনে রাখবেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। কেন? জন্ম, মৃত্যু, বিবাহ সবই আল্লাহর হাত। এই তকদিরের আলোচনা করলে অবাক হয়ে যাবে। চলুন ওদিকে গেলাম না, এবার আসছি কিয়ামতের মাঠে
দুই দিকের প্রশ্ন হবে। কদিকের কদিকের? আমার সাথে কথা বলুন না বাবা, এই তো হয়ে এসছে, 11টায় চলে আসবে হুজুরকে বলা, চিন্তা নেই। আর 15 মিনিট আমার সময় দিন একটু দয়া করে। আসলে ওয়াজ শোনার লোকের অভাব, তো আমার কপালটা খুব ভালো যে আপনাদের মতো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বসে আছেন, আমার কথাগুলো শুনছেন। এখন কতটা আমল করবেন জানি না, তবে জৈসি করনে ওইসি ভরনে, না মানে তো করকে দেখ, জান্নাত ভি গায়ে দোজখ ভি গায়ে, না মানে তো মারকে দেখ। আমার বাপেরা চলুন, কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, শর্ট টাইমের ভিতরে শুনে নিন। দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে হুকুকুল্লাহ। আর 2 নাম্বার প্রশ্ন হবে বান্দার তরফ থেকে, হুকুকুল ইবাদ। চলুন, আল্লাহর তরফ থেকে কি কি প্রশ্ন হবে? আল্লাহ বলবেন, এদিকে আয়, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, পয়সা দিয়েছিলাম, জাকাত দিয়েছিলিস, ঈমান এনেছিলিস? তা আমরা কি বলবো মার খাওয়ার ভয়ে? তখন আমরা মার খাওয়ার ভয়ে বলবো, আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে ছেড়েও দিয়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, শয়তানের পাল্লায় পড়ে আবার ছেড়েও দিয়েছি। আপনি দয়ালু দয়াবান, আজকের দিনে কেউ আমার নেই। আল্লাহ বলবে, কেন? তা কার জন্য নামাজ ছাড়লি, কার জন্য রোজা ছাড়লি? আল্লাহ এত কাজের চাপ, এত কাজের চাপ, নামাজ পড়ার সময় পাইনি। তা আল্লাহ বলবে, কার মুখে খাবার জোগানোর জন্য অত কাজের চাপ তৈরি করলি? বউ, ছেলে মেয়ে, পিতা মাতা, তারা কই, তারা কই? তখন আমরা কি বলবো জানেন? আল্লাহ সব মুনাফিক, চিটিংবাজ, দুনিয়াতে ঝেড়েছে, আখিরাতে কেউ নেই, সব পালিয়েছে, সব পালিয়েছে, কেউ নেই। আল্লাহ বলবে, কেন? যার জন্য নামাজ রোজা ছেড়ে দিলি, খুব ব্যস্ত হয়েছিলি, কেউ তোর কাছে আজকে নেই না। আল্লাহ আজকে যদি আপনি দয়ালু দয়াবান, আজকে যদি মাফ না করেন, আমার খুব খুব মার কপালে আছে। তা আমার দয়ালু দয়াবান রহমানুর রহিম আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দেবো, তোরা একবার তওবা কর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ দয়ালু দয়াবান, আল্লাহ মাফ করলে করে দেবেন, ইচ্ছা করলে। আল্লাহ নিজেই বলেছেন, অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহ মাফ করলে করতে পারি। গেল আল্লাহর তরফের প্রশ্নে। আল্লাহ ইচ্ছা করলে সেদিন আমাদের দয়ালু দয়াবান রহমানুর রহিম যদি মাফ করেন, আলহামদুলিল্লাহ। এখানে যত মানুষ বসে আছেন আপনারা, আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, ধরা আমরা পড়ব বান্দার তরফের প্রশ্ন। এত সহজ ছাড়া হবে না। বান্দার তরফের প্রশ্ন আমরা সবাই ধরা পড়ব। বান্দার তরফের প্রশ্ন কটা হবে? 10 রকমের। কত কত? শুনে যান দয়া করে, আপনাদের হাতে ধরে বলছি, কোনো ডিস্টার্ব করবেন না এই সময়টা। বান্দার তরফের প্রশ্ন 10 রকম হবে। একজন পুরুষকে 10 রকম হবে, একজন মেয়ে ছেলেকে তার উল্টো 10 রকম হবে। তা আমি পুরুষদেরটা বলছি বাবা, মেয়েদেরটা হলো তার উল্টো, জেনে নেবেন। চলুন, পুরুষদের প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে। 1 নাম্বার, স্বামী হিসাবে কতটা পৃথিবীতে দায়িত্ব পালন করেছিস? 1 নাম্বার প্রশ্ন, স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস? স্ত্রীর হক আদায় করেছিস? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা কটা? 17টা শিক্ষা কমসে কম। কটা শিক্ষা দিয়েছেন স্ত্রীকে? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, 2-4টে। 1 নম্বরে নবীজি বললেন, আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী তোমরা যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দেওয়া অভ্যাস করেছেন? 2 নম্বরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে।
ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নেই, আর বউকে বলবে কি করে? 3 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব ফেরে তার কোনো ঠিক নাই, বউকে বলবে কেমন করে? 4 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, এই মা বোনেরা শুনে নিন, মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা যারা শুনছেন দয়া করে শুনে নিন, আল্লাহর নবী বলেছেন এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে 2, 3, 4 চুড়ি পরা নিষেধ। কোথায় আছেন আপনি? এক হাতে একটা চুড়ি পরবে মা বোনেরা, এক হাতে 2, 3 চুড়ি পরা নিষেধ। রাসূলুল্লাহ বলেছেন, আমার কথা নয়। কেন বললেন? নবীজি বললেন, শোনো, তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এত সহজ ভাবলেন ধর্মটাকে? আপনি মাথায় টুপি দিয়ে গালে দাঁড়িয়ে রেখে আর নামাজ পড়ার জন্য জান্নাত পেয়ে গেছেন? কে বললো আপনাকে? চলুন এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এখানে অনেক শ্বশুর বসে আছেন, ভুল বলছি? আচ্ছা, মেয়ের বিয়ে দিয়েছেন তো 2-1 জন? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন। আচ্ছা, আল্লাহর নবীও মেয়ের বিয়ে দিয়েছেন, তিনিও শ্বশুর হয়েছেন, আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, শ্বশুর হয়েছেন। পার্থক্যটা কি শুনে নিন, চমকে যাবেন আজকে শুনলে। আল্লাহর নবী তার মেয়েকে ফতেমাকে বিবাহ দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, কি বলেছেন আর কি কি দিয়েছেন? একটু শুনে নিন, জেনে নিন পার্থক্য কোথায় দেখুন। আল্লাহর নবী তার মেয়েকে যখন বিবাহ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফতেমাকে কি দিয়েছিলেন? মা ফতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। 2টো জামা। কত? 2টো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা, একটা চামড়ার বালিশ। আর আপনি কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, ডান সাজ ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। যাক, এবার আসছি, আপনি আপনার মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন শুনে নিন, চমকে যাবেন এটা শুনলে। মা বোনেরা শুনে নিন ভালো করে। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, যেদিন বিবাহের দিন বরযাত্রী এলো, 100 জন আসার কথা, অভদ্র ফ্যামিলি 180 জন এসে হাজির। ছি 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 ছি, অভদ্র ফ্যামিলি, খবরদার নয়। যদি 100 জন কথা দেন বরযাত্রী, 99 জন আসবেন তো 180 জন আসতে যাবেন না। 100 জন আসার কথা বলেছেন, সে বেচারা মেয়ের বাপ 110 জনের খাবার তৈরি করতে পারে, বাকি 80 জনের খাবার ওই মুহূর্তে তৈরি করে তার প্রতি ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, ঠিক না বেঠিক? আর ওই সময় করতে না পারলে দেখবেন বরের বোনাইরা, আপনারা কি বলেন, বোনাই বলেন নাকি বরের দুলাভাই, বরের দুলাভাইদের আইটেম দেখবেন, খাবো না, চলে যাব, ভিখারির বাচ্চা, খাইনি নাকি। ছি 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 ছি, কত ছোট লোক ঘরের মানুষ, এখানেই প্রমাণ পাওয়া যায়। সাদা চামড়া থাকলে ভদ্রলোকের পরিচয় নয়, ভালো ড্রেস পরে থাকলে ভদ্রলোকের পরিচয় নাই, ব্যবহারে বোঝা যায়। চলুন, আপনি আপনার মেয়েকে কি বলে গাড়িতে তুললেন? আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে গাড়িতে উঠছে, বরের গাড়িতে, সন্ধ্যাবেলা বিদায় হচ্ছে আপনার মেয়েটি ওর মায়ের গলা জড়িয়ে কাঁদলো, ভাই বোনের গলা জড়িয়ে কাঁদলো, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কি সান্ত্বনা দিচ্ছে দেখুন। আর নবীজি কি বলেছিলেন শুনুন। বাপ বলছেন মেয়েকে, কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো গিলে চলে আসবি। ভুল বললাম? শোনেন,
আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হ্যাঁ, ইনশাল্লাহ 2-2.5 ঘন্টা সময় হবে তো? ঠিক আছে, আপনারা একটু ধীর স্থিরভাবে আমার আলোচনাটা করার সুযোগ দিন। আপনারা কথাগুলো একটু শ্রবণ করুন, আশা করি আপনাদের লস হবে না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কেতাব। এই কোরআন আপনাকে ঠকাবে না, সংবিধানের কেতাব। কি নেবেন এই কেতাব থেকে বলুন? সবই রয়েছে এই কেতাবের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কোরআনে বলা হয়েছে কোথায়? 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। নবী, তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? কোরআনে আছে। হিস্টোরি নেবেন? কোরআনে আছে। অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আর্থি লাইফ, আফটার লাইফ, কি নেবেন বলুন? রাজনৈতিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে। এমন এক কিতাব। আল্লাহ পাক কি বলছেন বা দেখি, 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে মানুষের জন্য পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ তারা বোঝে না কোরআন। আল্লাহ বলছেন, আমি বলিনি, বেশিরভাগ মানুষ তারা কোরআন বোঝে না, তাই না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে। কোরআন সঠিকভাবে বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি করে। কিরকম মারামারি করে একটু খুলে বলি, রেগে যাবেন না কেউ বাবা। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা চলছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি সাহেব এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলাম, কিভাবে ইউটিলাইজ করলাম দেখেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি দেখুন, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলাদি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, 20 রাকাত তারাবি পড়া, 8 রাকাত তারাবি পড়া, দোয়া করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ঠিক? আপনারা সাধারণ মানুষ কোথায় যাবেন বলুন তো দেখি? আজ আমার স্কুলের হেডমাস্টার আজই বলছিলেন, সই করতে গেছি আমি যখন, আমাদের অ্যারাইভাল ডিপারচার হয় প্রত্যেক স্কুলেই হয়, তা আমি বসেছি হেডমাস্টারের সামনে। হেডমাস্টার আমাকে বলছে, মারুফ, এই ইসলাম ধর্মটা কি এইরকম সাধারণ মানুষের ব্রেনটাকে বিকৃতি করে দেয়? বললাম, কেন স্যার, হঠাৎ আপনি এরকম প্রশ্ন করলেন কেন? বলছে, আমি ফজরের নামাজ পড়তে গিয়েছি, গিয়ে দেখি বিশাল মারামারি। কি নিয়ে মারামারি? একদল বলে বুকে হাত বাঁধতে হবে, একদল বলে নাভির নিচে হাত বাঁধতে হবে। এই নিয়ে তর্ক বিতর্ক, সে কি পেরেশান। তাই বললাম, স্যার আপনি দয়া করে ওই সব জিনিসে না গিয়ে আপনি আল্লাহর কোরআন এবং নবীর হাদিসগুলো একটু ফলো করুন, দেখবেন স্যার সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে হাতে ধরে বলছি, বাবা, এমন কিছু আলোচনা আমাদের এখানে না করা ভালো,
যে আলোচনা করলে আপনাদের মধ্যে বিভেদ তৈরি হবে, আপনি বুঝতে পারবেন না, সেরকম আলোচনা একজন বক্তার না করাটাই উত্তম। ঠিক না বেঠিক বাবা? এমন কিছু আলোচনা করা উচিত যাতে করে সাধারণ মানুষ আগামী দিন কিভাবে চলবে, আগামী দিন কিভাবে চলবে, ইহকালে কিভাবে থাকবে চলবে, পরকালে গেলে তার কি হবে, সেইগুলো নিয়ে তুলে ধরা ভালো। আর নিজেদের মধ্যে বিভেদ না করে ইসলামের বাণী, কোরআনের বাণী শান্তির মধ্য দিয়ে প্রচার করাটাই উত্তম। ঠিক না বেঠিক? তো আমার বাপেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। আগেই আপনাদের বলি, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই বাবা। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাপ। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমি একজন ছাত্র, আমি এখনো একজন ছাত্র, তওরাতের একজন ছাত্র, ইঞ্জিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, দি হলি কোরআনের আমি একজন ছাত্র। তো এই পাঁচটা ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি, আল্লাহ আনিয়েছেন টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা, একটু আলোচনা করার জন্য বাপ। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন, আর আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন বাবা, আমি খুব খুশি হব। কারণ যেহেতু ছাত্রেরই ভুল হয়, আপনারা অনেক জ্ঞানী মানুষ, বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন বাবা। তাই আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই আমি আবেদন নিবেদন করে নিলাম, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलेमा तय्यबा ला इलाहा इल्लल्लाह। একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন বাশারুন, এর বাংলা মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, নামাজ রোজা, আর নবীর চাল চলন, কথাবার্তা, ইবাদত বন্দেগী, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? আমার সাথে কথা বলে, হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, সবসময় উদাহরণটা একটু নেওয়ার চেষ্টা করবেন। ইসলামে আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিচ্ছি, দেখেন। ইসলামে আছে উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমি কি বোঝাতে পারলাম বাবা? মানে উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারে, কিন্তু নবীর স্ত্রীদের উম্মতের বিয়ে করা হারাম। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। এজন্য আপনাদেরকে বলছি, আর একটা উদাহরণ দিচ্ছি দেখুন। ইসলামে আছে কোরআনের 4 নম্বর পারা বা খণ্ডে 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে সূরার নাম সূরা নিসার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, এতিমদের মধ্য থেকে তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। তাহলে বোঝা গেল কি? একজন মুসলিম সর্বাধিক 4টা বিবাহ করতে পারে, সর্বনিম্ন একটা বিবাহ করতে পারে। ঠিক না বেঠিক বাবা?
এটা কোরআনের দলিল। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিলটা কোথায় আছে? কোরআনে। এই কোরআনই আছে 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খলিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। এজন্য বাবা সব ক্ষেত্রে নবীর সঙ্গে আপনি তুলনা করতে যাবেন না। এমন কিছু জিনিস আছে যেগুলো নবীর সঙ্গে তুলনা করাটা আমাদের ঠিক হবে না। চলুন এগিয়ে যাচ্ছি। তাই আমি আলোচনা শুরুতেই বললাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি। কি বলবো বাবা? আচ্ছা আচ্ছা, কি বাবা কি করবে করো। এবারে ঠিক আছে, আমি বুঝতে পারি তার মানে ও বেচারা না এইরাম করে দিয়েছে, যার ফলে আওয়াজটা এইভাবে চলে যাচ্ছে। চলেন এবারে আপনারা বুঝতে পারছেন বাবা আমার কথা? আমার কথা বুঝতে না পারলে আমাকে বলবেন ডাইরেক্ট। শুনে নিন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? হাদিসটা শুনে নিন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে হাদিসটা আছে, মেশকাত বলে একটা কিতাব আছে, হাদিসের কিতাব, তাতেও আছে। রাবীর নাম কে? হাদিসটা বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবীর সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। জোরে বলো। কটা পয়েন্ট? বৃহস্পতিবার রাত, দিনগত রাত এশার নামাজের পর নবীজি সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে, ছড়িয়ে ছিটিয়ে নয়, গায়ে গায়ে বসে কিভাবে ওয়াজ করতেন নবীজি? টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে বলতেন। এইভাবে নবীর ওয়াজ ছিল। কিন্তু বর্তমানে আমরা সেইভাবে আলোচনা করি না, যার ফলে জনগণ বুঝতেও পারে না আর নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে দেয়। তাহলে ওয়াজের মূল দিন, আসল দিন কোন, উত্তম দিন কোনটা হলো? বলুন বলুন। বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশার নামাজের পর। 3 নাম্বার, নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। কেমন ভাবে বসতেন সাহাবীরা? গায়ে গায়ে বসতেন। কিন্তু দুঃখের বিষয়, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম, আপনারা গায়ে গায়ে বসলেন না, ছড়িয়ে ছিটিয়েই রইলেন। আমার বাপেরা, কোরআন কি বলছে দেখি। কোরআনে আল্লাহ পাক বলছেন 28 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে গায়ে গায়ে বসবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চাই? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চাই? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু
ফিসসিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সরমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম বাপেরা, চলেন আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা আমার সঙ্গে একটু কথা বলুন এবার। যখনই জলসা দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা, ভাষাটা একটু ফলো করুন কিন্তু। বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা, বক্তাটার আমল আছে কিনা একটু খবর নেবেন। এই এত বড় একটা প্যান্ডেল করেছেন, এত সুন্দর। আপনাদের এটা কোন থানা ভাই? আচ্ছা, শাসন থানায় কি মাইকলা কি একটাই ছিল? একাধিক মাইকলার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। বাবুর্চি কি একাই ছিল? একাধিক বাবুর্চি রান্নির কুকারের মধ্যে একজনকে নির্দিষ্ট করলেন। তাহলে আপনি এতগুলো বক্তার ভিতর থেকে একটা বক্তাকে নির্বাচন করতে পারবেন না কেন? এক নাম্বার বক্তাটি আলেম কিনা সত্যিকারের। দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাপেরা, আল্লাহ রসুলের একটি হাদিস বলি আপনাদের। আল্লাহ নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হয় হাক্কানি আলেম হও, নইলে হাক্কানি আলেমের ছাত্র হও। সে সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। তাহলে 4টে পয়েন্ট। হয় হাক্কানি আলেম হন, হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হন, তাও সুযোগ যদি না পান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন।